वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মহাপ্রভুর সন্ন্যাস লীলা গ্রন্থ শ্রী অমিয় নিমাই চরিত। আজ আমরা পূর্ব প্রকাশের পর আজকে আমরা দ্বিতীয় পর্বে আস্বাদন করছি। এখন কোনো পাঠক প্রশ্ন করিতে পারেন যে যাওয়ার নিশীথে প্রভু কেন এরূপ করিলেন? তিনি যাইবার দিন অত প্রীতি দেখাইয়া কেবল বিষ্ণুপ্রিয়ার তাহার বিরহজনিত দুঃখ আরও তীক্ষ্ণতর করিলেন বই তো নয়। কিন্তু এরূপ প্রশ্নের উত্তর আমরা পূর্বেই দিয়াছি। শ্রী গৌরাঙ্গের উদ্দেশ্য এই যে তাহার প্রতি বিষ্ণুপ্রিয়ার যে বিরহ উহা অগ্নিশিখার ন্যায় জ্বলিতে থাকুক। শ্রী বিষ্ণুপ্রিয়ার সহিত শেষের রজনীতে অতি প্রীতি করিয়া কি করিলেন? না, সেই বিরহরূপ দ্বীপে যাইবার বেলা একটু তৈল ঢালিলেন আর গোটা 2 সলিতা বেশি করিয়া দিলেন। যখন প্রীতির ডোরে আবদ্ধ দুটি জীবে ছাড়াছাড়ি হয় তখন স্বভাবত তাহাদের মধ্যে কি কথা হয় শ্রবণ করুন। প্রিয়া বলিতেছেন, তুমি আমাকে ভুলিবে না তো? প্রিয়া উত্তরে বলিলেন, তোমার ছবিটি আমাকে দিয়া যাও, দেখিয়া প্রাণ ধারণ করিব। শেষে প্রিয় বলিলেন, আমি তোমার রূপ হৃদয়ে পুরিয়া লইয়া যাইব ও সেই ছবি দেখিয়া প্রাণ শীতল করিব। প্রীতিডোরে আবদ্ধ দুটি জীব বিচ্ছেদের পূর্ব দিন এইরূপভাবে কথা কহিয়া থাকেন। এ কথা আর কেহ বলেন না যে তুমি আমাকে ভুলিয়া যাও। যদি বলেন সে ক্ষোভ করিয়া মনের সঙ্গে নহে। প্রীতির অঙ্কুর হইলে বিচ্ছেদে উহা পরিবর্ধিত হয়। যে প্রীতি ক্রমেই নষ্ট হইয়া যায় সে প্রকৃত প্রীতিই নয়। বিরহে প্রকৃত প্রীতি ক্রমেই পরিবর্ধিত হয়। বিরহে প্রিয়জনের রূপ, গুণ ও প্রত্যেক প্রীতির কার্য এক একটি অগ্নিশিখারূপে হৃদয় জ্বলিতে থাকে। সেই শিখাগুলি প্রিয় বস্তুর দূতস্বরূপ হইয়া সর্বদা তাহার বিষয় স্মরণ করাইয়া দেয়। যদিও প্রথম প্রথম এগুলিতে হৃদয় দগ্ধ করে, কিন্তু পরিণামে এই এক একটি শিখা হৃদয়ে এক একটি কোটর প্রফুল্ল করে, কিংবা প্রিয়জনের এই অঙ্গের লাবণ্য, গুণ ও প্রত্যেক প্রীতির কার্যকে প্রীতি অঙ্কুরের এক একটি বৃক্ষমূলের সহিত তুলনা করা যাইতে পারে। এই সমুদয় দ্বারা প্রীতির অঙ্কুর পরিবর্ধিত ও সজীব হইয়া হৃদয়ে আবদ্ধ থাকে। প্রিয়জনের প্রত্যেক কার্যকে তাহার গিয়া লীলাখেলা ভাবিয়া থাকেন। প্রিয়জনের প্রত্যেক লীলাখেলা তাহার প্রিয়ার এক একটি সুখের প্রস্রবণ। সুতরাং যে প্রিয়জনের অধিক লীলা তাহার প্রিয়ার অধিক দুঃখের ও পরিণামে অধিক সুখের প্রস্রবণ হয়। প্রিয়জন তাহার প্রিয়ার হৃদয় ক্ষেত্রে বীজ বপন করেন। তাহার বিয়োগে নয়ন জলে সেই সমুদয় লীলা খেলারূপে বীজ অঙ্কুরিত হয়, পরে কুসুমিত হয় বা সুপক্ক রসালো ফল ধারণ করে। শ্রীরাধা বৃন্দাকে বলিতেছেন, সখী, তুমি কি আমার ব্যথা জানো না?
যে দিবস মাধব মধুপুরে গেলেন, আমি রাজপথে দাঁড়াইলাম। প্রকাশ হইতে পারি না, যেহেতু সেখানে শ্রীনন্দ, যশোদা, জটিলা, কুটিলা সকলে দাঁড়াইয়া, কাজেই একটি কুঞ্জের আড়ালে লুকাইয়া শ্রীকৃষ্ণকে দেখিতে লাগিলাম। মাধব যখন গমন করেন, সেই কুঞ্জের প্রতি চাহিলেন ও সৌভাগ্যক্রমে তাহার সহিত আমার নয়নে নয়নে মিলন হইল। তখন আমি নয়ন ভঙ্গিতে বলিলাম, বন্ধু, আমার কে আছে, রেখে যাও কার কাছে। তখন আমার প্রসন্ন বদন আমার প্রতি প্রসন্ন হয়ে, যেতে যেতে রথ হতে কী কথা বলিতেছি, মুখের কথা মুখে রইল। আমার মুখপানে চেয়ে নয়ন জলে ভেসে গেল। কে জানে মা, তার কথা তিনিই জানেন। অভিপ্রায় বুঝি যাবার মন তার ছিল না, তা নইলে কেন যাবার বেলা কেন্দে গেল। সখী, বন্ধুর সেই কাদা বদন আমার হৃদয়ে দিবানিশি জ্বলিতেছে। শ্রীকৃষ্ণ যাইবার বেলা তাহার এই কাদা বদনটি শ্রীরাধার হৃদয়ে তাহাকে স্মরণ করাইয়া দিবার নিমিত্ত সঙ্গিনী স্বরূপ রাখিয়া গিয়াছিলেন। এই সঙ্গিনী বড় দুঃখ দিয়াছিল, কিন্তু আবার অপার সুখও দিয়াছিল, কারণ সে প্রিয়ের ভালোবাসার একজন সাক্ষী। এই জন্য জীবের ভজন সাধন সুলভের নিমিত্ত ও তাহাদের সহিত প্রীতিবন্ধনের নিমিত্ত শ্রী ভগবান নরলীলা করিয়া থাকেন। শ্রী ভগবানের নরলীলা কি মধুর! তিনি যতই মনুষ্যের মতো লীলা করেন, ততই উহা মধুর হয়। বৈষ্ণব ধর্মে শ্রীকৃষ্ণ লীলা ও গৌরাঙ্গ লীলা আছে। আহা, শ্রী বৈষ্ণবেরা কি ধন্য! যাহারা শোকাকুল লোকে তাহাদের এই পরামর্শ দিয়া থাকেন যে, তোমরা তোমাদের হারানো প্রিয় বস্তুকে বিস্মৃত হও। কিন্তু বিস্মৃত হওয়া শোকের ঔষধ নয়, স্মরণ করাই ঔষধ। শোকাকুল জনকে আমাদের বিনীত নিবেদন এই যে, তাহারা তাহাদের হারানো প্রিয় বস্তুকে ভুলিবার চেষ্টা না করিয়া তাহার কথা দিবানিশি চিন্তা করুন, তাহার গুণ স্মরণ ও রূপ ধ্যান করুন। তাহা হইলে শুধু যে শোকের যন্ত্রণা লাঘব হইবে তাহা নয়, ওই শোকে হৃদয় নির্মল করিবে ও পরিণামে ওই শোক হইতে বিমল আনন্দ হইবে। তবে জীবের সঙ্গে শ্রী গৌরাঙ্গের একটু প্রভেদ আছে। পাঠকের স্মরণ থাকিতে পারে, শ্রী গৌরাঙ্গ কুলবধূগণকে আশীর্বাদ করিয়াছিলেন যে, তোমাদের চিত্ত আমাতে হোক। অতএব তাহার পক্ষে বিষ্ণুপ্রিয়ার নিকট বিদায় লইবার বেলা যতদূর সম্ভব তাহার প্রতি প্রিয়ার প্রীতি বর্ধন করিয়া যাওয়া অসংলগ্ন কার্য নহে, যেহেতু তাহাতে প্রীতির ন্যায় জীবের পক্ষে সৌভাগ্য আর নাই। প্রদীপ নির্বাণ করিয়া গৌর বিষ্ণুপ্রিয়া নিদ্রা গেলেন। রজনী 6 দণ্ড আছে। বিষ্ণুপ্রিয়া মহাসুখে নিশ্চিন্ত হইয়া পতির কোলে ঘুমাইতেছেন। শ্রীনিমাই তখন আস্তে আস্তে উঠিলেন, আর ওই রূপে ধীরে ধীরে তাহার শিয়রের বালিশ বিষ্ণুপ্রিয়ার বুকে রাখিলেন। তারপরে আপনার চরণের উপর হইতে প্রিয়ার বাম চরণ উঠাইয়া পার্শ্বের বালিশের উপর রাখিলেন। যথা নিদ্রিতা বিষ্ণুপ্রিয়ার শ্রীবামচরণে পার্শ্বে উপাধান পরি করিয়া রক্ষণে, বক্ষস্থলে নিজ গণ্ড উপাধান দিয়া বাহির হইল গোড়া দ্বার উদ্ঘাটিয়া। তৎপরে প্রিয়ার মুখচুম্বন করিয়া ধীরে ধীরে তাহার কোল হইতে সরিয়া পালঙ্ক হইতে নামিলেন এবং নিঃশব্দে দ্বার খুলিলেন। তারপর রাত্রিবাসের বসনভূষণ ত্যাগ করিয়া ও সামান্য বস্ত্র পরিধান করিয়া আঙিনায় আসিলেন। শেষে মনে মনে জননীকে প্রণাম করিয়া সদর দ্বার খুলিয়া বাটির বাহিরে আসিলেন। তখন নিজ ভবনকে, শ্রী নবদ্বীপ ধামকে ও জননীকে সম্বোধন করিয়া
আবার প্রণাম করিলেন এবং দ্রুত পদে গঙ্গাভিমুখে যাইয়া তাহার দাদা বিশ্বরূপকে স্মরণ করিয়া সেই শীতকালের শেষ রাত্রিতে শীতে গঙ্গায় ঝাঁপ দিলেন। তখন আর শরীরে সুখ দুঃখ বোধ নাই। ক্ষণকাল পরে গঙ্গার অপর পারে উঠিয়া সেই আর্দ্র বস্ত্রে দ্রুত গমনে কাটোয়া অভিমুখে ছুটিলেন। যথা লোচন দাসের পদ। শয়ন মন্দিরে শ্রীগৌরাঙ্গ সুন্দর, উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আস করিব সন্ন্যাস, ঘুচাব এসব বেশে। ওই ক্ষণ ভাবিয়া মন্দির ত্যাজিয়া আইলা সুরধুনি তীরে, দুই কর জুড়ি নমস্কার করি পরশ করিল নীরে। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চননগর পথে, করিলা গমন শুনি সব জন বজ্র পড়িল মাথে। পাষাণ সমান হৃদয় কঠিন সেও শুনি গলি যায়, পশু পাখি ঝুড়ে গলয়ে পাথরে এ দাস লোচন গায়। যে গঙ্গার ঘাটে শ্রী গৌরাঙ্গ পার হইলেন, নবদ্বীপের লোক তাহাকে অভিশাপ দিয়াছিল। সেই হইতে সে ঘাটের নাম হইল নিদয়ার ঘাট, যথা শ্রী বংশী শিক্ষা। এ ঘাটের নাম আইজ হইতে নিরোদয় ঘাট জানিও নিশ্চিতে। বিষ্ণুপ্রিয়া মহা সুখে ঘোর নিদ্রায় অভিভূত ছিলেন। সেই সুখ অন্তর্হিত হওয়ায় একটু পরেই চমকিয়া জাগিয়া উঠিলেন। তখন দেখেন যে পার্শ্বে পতি নাই। তিনি একটু সরিয়া গিয়াছেন ভাবিয়া, যেহেতু ঘর অন্ধকার, পালঙ্কে হাত বুলাইতে লাগিলেন। পালঙ্কে হাত বুলাইয়া দেখিলেন যে সেখানে শ্রী গৌরাঙ্গ নাই। পতির নিদ্রাভঙ্গ হইবে বলিয়া প্রথমে কোনো শব্দ করেন নাই। এখন তিনি পালঙ্কে নাই বুঝিয়া তুমি কোথা গেলে বলিয়া মৃদুস্বরে জিজ্ঞাসা করিতে লাগিলেন। কিন্তু কোনো উত্তর না পাইয়া উঠিয়া বসিলেন। দেখেন ঘরের কপাট খোলা। পতি ঘরে নাই বুঝিয়া উঠিয়া পীড়ায় আসিলেন। সেখানেও তাহার কোনো উদ্দেশ্য পাইলেন না। তখন তাহার মনে ঘোর উদ্বেগ উপস্থিত হইল। ভাবিতেছেন এত প্রত্যুষে তিনি কোথায় গেলেন। এমন সময় একাকীও তো তাহার কোথাও যাইবার কথা নয়। তিনি না আমাকে ছাড়িয়া যাইবেন বলিয়াছিলেন। আবার তখন শ্রী গৌরাঙ্গ তাহার সহিত রাত্রে যত ব্যবহার করিয়াছিলেন, তাহার প্রতি যে ভাবে চাহিয়াছিলেন, যেভাবে কথা কহিয়াছিলেন, তাহার প্রত্যেক গতি প্রত্যেক কার্য একেবারে মনে উদয় হওয়ায় সন্দেহ ক্রমেই বাড়িয়া চলিল। যথা লোচন দাসের পদ। এথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া পালঙ্কে বুলায় হাত, প্রভু না দেখিয়া উঠিল কান্দিয়া শিরে মারে করাঘাত। মুই অভাগিনী সকল রজনী জাগিল প্রভুরে লইয়া, প্রেমেতে বান্ধিয়া মোরে নিদ্রা দিয়া প্রভু গেল পালাইয়া। কাঞ্চননগর গেল বিশ্বম্ভর জীব উদ্ধারিবার তরে, এ দাস লোচন দগ্ধয়ে মন না পাইল শচী দেখিবারে। একবার ভাবিতেছেন জননীকে সংবাদ দিবেন, ভাবিতেছেন হঠাৎ তাহাকে কেন ভয় দিবেন, কিন্তু আশঙ্কা ক্রমেই বাড়িয়া চলিল। শেষে আর থাকিতে না পারিয়া জননীর ঘরে চলিলেন। পীড়ায় উঠিয়া বিষ্ণুপ্রিয়া আর দাঁড়াইতে পারিলেন না, বসিয়া পড়িলেন। তখন দুয়ারে আঘাত করিতেছেন আর মৃদুস্বরে ডাকিতেছেন, মা উঠো, মা উঠো। শচী যদিও নিমাইকে লইয়া আনন্দে ভাসিতেছিলেন, কিন্তু সেই আনন্দের মাঝে নিমাই বাড়ি ছাড়িবেন এই চিন্তাটি সজীব হইয়াছিল। কাজেই আনন্দে মগ্ন থাকিলেও কোনো একটা শব্দ শুনিলে অমনি এই উৎকণ্ঠা উপস্থিত হয় যে ওই বুঝি নিমাই গেল। সঙ্গে সঙ্গে বুক দূর দূর করিয়া ওঠে আর জিজ্ঞাসা করেন, কিও? বিষ্ণুপ্রিয়া যেই মা উঠো, মা উঠো বলিয়া উঠিলেন, অমনি বৃদ্ধা শচী ধরফড় করিয়া উঠিয়াই বলিতেছেন, কেও? কেন মা বিষ্ণুপ্রিয়া? সংবাদ কি? নিমাই তো ভালো আছে। বিষ্ণুপ্রিয়া বলিলেন, হ্যাঁ মা,
আমি মা, তিনি ঘরে ছিলেন, কোথায় চলিয়া গিয়াছেন? এই কথা শুনিয়া শচী প্রথমে সে কি বলিয়া প্রদীপ জ্বালিলেন এবং তাহার পর দুয়ার খুলিলেন। এখন বাসু ঘোষের এই পদটি শ্রবণ করুন। শচীর মন্দির আসি, দুয়ারের পাশে বসি, ধীরে ধীরে কহে বিষ্ণুপ্রিয়া, শয়ন মন্দিরে ছিল নিশা অন্তে কোথা গেল, মোর মুন্ডে বজ্র পাড়িয়া। গৌরাঙ্গ জাগয়ে মনে, নিদ্রা নাই দুনয়নে, শুনিয়া উঠিল শচী মাতা, আলু থালু বেশে ধায়, বসন্না রয় গায়ে, শুনিয়া বধূর মুখের কথা। তুরিতে জ্বালিয়া বাতি, দেখিলেন ইতি অতি, কোনো ঠাই উদ্দেশ্য না পাইয়া, বিষ্ণুপ্রিয়া বধূ সাথে, কান্দিতে কান্দিতে পথে, ডাকে শচী নিমাই বলিয়া। বিষ্ণুপ্রিয়া, তুমি ডাকো প্রাণনাথ বলিয়া, আমি ডাকি নিমাই বলিয়া। তা শুনি নদের লোকে, কাঁদে উচ্চ স্বরে শোকে, যারে তারে পুছেন বারতা, একজন পথে ধায়, 10 জন পুছে তাই, গৌরাঙ্গ দেখেছ যেতে কোথা? সে বলে দেখেছি যেতে, আর কেহ নাহি সাথে, কাঞ্চননগর পথে ধায়। বাসু কহে আহা মরি, আমার গৌরাঙ্গ হরি, পাছে জানি মস্তক মুড়ায়। শচী রাজপথে প্রদীপ হাতে করিয়া চলিয়াছেন। বিষ্ণুপ্রিয়া ছায়ার মতো শাশুড়ির বস্ত্র ধরিয়া পশ্চাৎ পশ্চাৎ যাইতেছেন। শচী নিমাই নিমাই বলিয়া ডাকিতে ডাকিতে চলিয়াছেন। কোনো উত্তর পাইতেছেন না, গলার শব্দ অধিক দূরে যাইতেছে না ভাবিয়া বিষ্ণুপ্রিয়ার দিকে চাহিয়া বলিতেছেন, মা, আমিও ডাকি, তুমিও ডাকো। বিষ্ণুপ্রিয়া বলেন, আমি কি বলে ডাকিব? বিষ্ণুপ্রিয়া মনে মনে যাহাই বলিয়া ডাকুন, প্রকাশ্যে আর কোনো শব্দ করিলেন না। ক্রমে রাত্রি অবসান হইয়া আসিল। 2-1টি লোকের সহিত দেখা হইতে লাগিল। তখন দুজন ফিরিলেন, ফিরিয়া দ্বারে আসিয়া দাঁড়াইলেন, কিন্তু শচীর কাকলি ভাঙিয়া পড়িতেছে, দাঁড়াইতে পারিতেছেন না, শেষে বসিয়া পড়িলেন। তখন দেখেন তাহাদের বাড়ির দিকে লোক সব আসিতেছে। শচী বাহির বাটিতে বসিয়া, বিষ্ণুপ্রিয়া তাহাকে ধরিয়া বসিয়া, কিন্তু তাহাদের বাড়িতে অনেক লোক ও তাহার ভৃত্য ঈশান আসিতেছে দেখিয়া শচী বিষ্ণুপ্রিয়াকে ভিতরে যাইতে বলিলেন, আর আপনি ঈশানকে লইয়া বাহির দুয়ারে রহিলেন। যাহারা আসিতেছেন তাহারা সকলেই প্রভুর ভক্ত। তাহাদের নিয়ম ছিল যে প্রত্যুষে গঙ্গা স্নান করিয়া প্রভুকে দর্শন করিয়া বাড়ি প্রত্যাগমন করা। সেই নিয়ম অনুসারে তাহারা প্রত্যুষে প্রভুকে দর্শন করিতে আসিতেছেন, কিন্তু সে দিবস তাহারা পূর্বদিন অপেক্ষা অধিক সকালে ও দ্রুত গতিতে আসিতেছেন। প্রভুর বাড়ি গঙ্গার নিকট। শচী ও বিষ্ণুপ্রিয়া গঙ্গা তীরাভিমুখে যাইতে যাইতে শচী নিমাই নিমাই বলিয়া যে ডাকিয়াছিলেন, সে স্বর তাহাদের কর্ণে গিয়াছিল। তখন ব্যস্ত হইয়া সকলে প্রভুর বাড়ির দিকে চলিয়া আসিলেন। নিতাই আসিলেন, শ্রীবাস আসিলেন, আর বাসু ঘোষও আসিলেন। আসিয়া কি দেখিলেন, তাহা বাসু ঘোষ এইরূপ বর্ণনা করিতেছেন। সকল মহন্ত মেলি সকালে স্নান করি, আইলা গৌরাঙ্গ দেখিবারে, গৌরাঙ্গ গিয়াছে ছাড়ি, বিষ্ণুপ্রিয়া আছে পড়ি, শচী কান্দে বাহির দুহারে। শচী কহে শুনো মোর নিতাই গুণমণি, কে বা আসি দিল মন্ত্র, কে শিখালো কোন তন্ত্র, কি বা হইল কিছু নাহি জানি, গৃহ মাঝারে শুয়েছিনু, ভালো মন্দ না জানিনু, কি বা করি গেল রে ছাড়িয়া, কে বা নিঠুরাই কইল, পাথারে ভাসাইয়া গেল, রহিব কাহার মুখ চাহিয়া। বাসুদেব ঘোষ ভয়ে শচীর এমন দশা, মরা হেন রহিল পড়িয়া, শিরে করাঘাত করি, ঈশানে দেখাই ঠাড়ি, গোড়া গেল নদিয়া ছাড়িয়া।
ভক্তগণ দ্রুত গতিতে আসিয়া দেখেন শচী ঈশানের অঙ্গে অঙ্গ হেলান দিয়া বসিয়া। শচীকে ওরূপ সময়ে বাহির দুয়ারে দেখিয়া সকলে আরও ব্যস্ত হইলেন। শ্রীবাস ব্যাপার কি বলিয়া শচীকে শুধাইলেন। তিনি নিতাইয়ের পানে চাহিয়া বলিতেছেন, আমি কিছু জানি না, রাতে শুয়েছিলাম, চিন্তায় চোখে নিদ্রা নাই, কখন নিমাই কি করে। বৌমা আসিয়া আমাকে ডাকিলেন। চমকিয়া উঠিয়া প্রদীপ জ্বালিয়া সমস্ত বাড়ি তল্লাশ করিলাম। তখন বাহিরের কপাট খোলা দেখিয়া বুঝিলাম নিমাই বাহিরে গিয়াছে। বৌমাকে কার কাছে রাখিয়া যাইব বলিয়া সঙ্গে লইয়া পথে জিজ্ঞাসা করিতে করিতে চলিলাম। নিমাই তোমাদের বাধ্য, এখন নিমাইকে যেখানে পাও আমাকে আনিয়া দাও। তাহার পরে ঈশানের দিকে চাহিয়া কপালে করাঘাত করিয়া সংকেত দ্বারা বলিলেন যে নিমাই নিশ্চিত আমায় ফেলে চলে গেছে। মুখে বলিয়া উঠিতে পারিলেন না। বাসুদেব ঘোষ সেখানে উপস্থিত ছিলেন, সুতরাং নিচের চিত্রটি তাহার সচক্ষে দেখিয়া অঙ্কিত। যথা পড়িয়া ধরণী তলে শোকে শচী দেবী বলে, লাগিল দারুণ বিধিবাদে, অমূল্য রতন ছিল কোন ছলে কে বানিল, সোনার পুতুলি গোড়া চাঁদে। প্রথমেই বলিলেন শ্রীবাস উদার, আই কেনে রয়েছেন বাহির দুয়ারে, অঙ্গুলি অঙ্গদবালা গোড়া চাঁদের কণ্ঠমালা, খাটপাট সোনার দুলিচা, সেসব রয়েছে পরি, নিমাই গিয়াছে ছাড়ি, মুই প্রাণ ধরিয়াছি মিছা। গৌরাঙ্গ ছাড়িয়া গেল, নদিয়া আধার হইল, ছটফট করে মোর হিয়া। যোগিনী হইয়া যাব, যেথায় গৌরাঙ্গ পাব, কান্দিব তাহার গলায় ধরিয়া। যে মোরে নিমাই দিবে, বিনামূলে কিনে লবে, হব মুই তার দাসের দাসী। বাসুদেব ঘোষ ভনে শচী কান্দে অকারণে, জীব লাগি নিমাই সন্ন্যাসী। এই কথা শুনিয়া মহন্তগণের শিরে বজ্রাঘাত হইল। কিছুকাল কেহ কথা কহিতে পারিলেন না। কথা ফুটিলে নিতাই মায়ের দিকে চাহিলেন, চাহিয়া কি ভাবিলেন এবং দৃঢ় প্রতিজ্ঞ হইয়া শচীকে বলিলেন, মা ব্যস্ত কি, আমি তোমার পুত্রকে আনিয়া তোমার সহিত মিলন করিয়া দিব, প্রতিজ্ঞা করিতেছি। তিনি জননীকে সান্ত্বনা দিয়া মহান্তগণকে সঙ্গে করিয়া একটু দূরে আসিয়া তাহাদের সহিত পরামর্শ করিতে লাগিলেন। নিতাই বলিলেন, তোমরা কি বুঝো? শ্রীবাস বলিলেন, মনকে বঞ্চনা করিয়া কি লাভ? আমার বিশ্বাস প্রভু নিতান্তই জন্মের মতো ঘর ছাড়িয়াছেন। আবার সকলে নীরব হইলেন। সর্বনাশ হইলে মনের ভাব যেরূপ হয়, সকলের তাহাই হইয়াছে। সকলে ভাবিতেছেন যে এখনই মরিলে বাঁচেন। একজন বলিলেন, প্রভু শূন্য নদিয়ার বাস করিবার আর প্রয়োজন নাই। আমি বাহির হইলাম, সমস্ত পৃথিবী তল্লাশ করিয়া তাহাকে যেখানে পাই সেখানে যাইব। বাড়ি আনিতে পারি ভালো, নতুবা তাহার সঙ্গে থাকিব। ইহাতে সকলেই আমারও ওই কথা বলিয়া উঠিলেন। আবার পরামর্শ চলিতে লাগিল। কেহ বলিল, প্রভু নিশ্চিত সন্ন্যাস করিতে গিয়াছেন, অতএব ভারতবর্ষে সন্ন্যাসের যে যে প্রসিদ্ধ স্থান আছে সম্ভবত তন্মধ্যে কোথাও গিয়াছেন, সেখানে তল্লাশ করিলেই তাহাকে পাওয়া যাইতে পারে। এসো আমরা সেই সব স্থান ভাগ করিয়া লই। কেহ বৃন্দাবনে, কেহ নীলাচলে, কেহ বারাণসীতে, কেহ পাণ্ডুপুরে চলো। এই রূপে স্থান ভাগ করিয়া লইলে তল্লাশের সুবিধা হইবে। নিতাই চাঁদ বলিলেন, এই উত্তম যুক্তি। তবে প্রভু কোনো সময়ে বলিয়াছিলেন যে কাটোয়াতে কেশব ভারতের নিকট সন্ন্যাস লইবেন, অগ্রে সেখানে দেখা কর্তব্য। সেখানে যদি তাহাকে না পাওয়া যায়, তবে ভারতবর্ষের প্রত্যেক স্থানে তল্লাশ করিব। আমি কাটোয়ায় চলিলাম। আমার সঙ্গে আমার সহায়তার নিমিত্ত জন কয়েক বিজ্ঞ ধীর ভক্ত দাও, কারণ তাহাকে শুদ্ধ করি ধরিতে পারিলেই হইবে না, তাহাকে কোনো গতিকে ফিরাইয়া আনিতেই হইবে।
এই কথা শুনিয়া অনেকে বলিয়া উঠিলেন, আমি যাব। শ্রীবাস বলিলেন, সকলে গেলে চলবে না। প্রভুর বাড়ি আগলাইতে ও শচী বিষ্ণুপ্রিয়ার রক্ষণাবেক্ষণ করিতে হইবে, কারণ একটু ফাঁক পাইলেই তাহারা গঙ্গায় ঝাঁপ দিবেন। শুধু তাহা নহে, তাহাদের কাছে না থাকিলে তাহারা হুতাশে প্রাণে মরিবেন। আমি যাইব না। আমি তাহাদের রক্ষণাবেক্ষণের নিমিত্ত থাকিলাম, পরে যদি কোনো দিক হইতে সংবাদ পাওয়া যায় তখন কি করিতে হইবে তাহার পরামর্শের নিমিত্ত দিগ্গলোকের প্রয়োজন। তোমরা জন 5 শ্রীপাদের সহিত গমন করো। যথা চৈতন্য মঙ্গলে চন্দ্রশেখর আচার্য পণ্ডিত দামোদর বক্রেশ্বর আদি করি চলিল সত্তর। এই সব লই নিত্যানন্দ চলি যায়, প্রবোদিয়া শচী বিষ্ণু প্রিয়ার হৃদয়। তখন এই 5 জন যাইবেন বলিয়া প্রস্তুত হইলেন। চন্দ্রশেখর প্রভুর মেশো, পিতৃস্থানীয়, প্রভুর গৌরবের পাত্র, কাজেই নানা কারণে তাহাকে যাইতে হইল। শচী ঈশানের অঙ্গে হেলান দিয়া এবং মালিনী প্রভৃতি গর্বিতা রমণীগণ দ্বারা পরিবেষ্টিতা হইয়া বসিয়া আছেন, আর বিষ্ণুপ্রিয়া একটু দূরে অন্তরালে পড়িয়া আছেন। শচীকে কিরূপ দেখাইতেছে না, পৃথিবী মধ্যে সর্বাপেক্ষা কাঙালিনী। তাহার নয়নে বাড়ি কি পলক নাই। ইহার উহার পানে চাহিতেছেন, কিন্তু কাহাকেও যেন চিনিতে পারিতেছেন না, তাহা বোধ হইতেছে না। বিষ্ণুপ্রিয়ার নবযৌবন সময় কাঁচা সোনার বর্ণ। গত রাত্রিতে রসিক শেখর শ্রী গৌরাঙ্গ তাহাকে সাজাইয়াছিলেন, তাহার চিহ্ন জাজল্যমান রহিয়াছে। মস্তকের সেই ভঙ্গিম বেণী রহিয়াছে, বদনে অলকার চিত্র যেমন তেমনই রহিয়াছে। এখন ধুলায় পড়িয়া রহিয়াছেন, আর তাহার সমবয়স্ক রমণীরা তাহাকে ঘিরিয়া বসিয়াছেন। চারিদণ্ড পূর্বে ত্রিলোকের মধ্যে যিনি ভাগ্যবতী ছিলেন, এখন ত্রিলোকের মধ্যে একাকিনী, অনাথিনী, কাঙালিনী। একটু পূর্বে সমুদয় ছিল, এখন কিছুই নাই, আশা পর্যন্ত গিয়াছে। নিতাই মহন্ত দিগের সহিত পরামর্শ করিয়া আবার সেখানে আসিলেন। আসিয়া শচীকে ও বিষ্ণুপ্রিয়াকে শুনাইয়া বলিতেছেন, ত্রিলোক জননী, তোমার পুত্র চিরকাল স্বেচ্ছাময়। তিনি বস্তু কি তাহা ভাবিয়া তোমরা আপনাদের মন শান্ত করো। তিনি যাহাকে যাহা বলিয়া গিয়াছেন সকলেই তাহাই করা কর্তব্য। তিনি যে একেবারে গৃহত্যাগ করিয়াছেন তাহার নিশ্চয়তা নাই। কিভাবে কোথা গিয়াছেন আমরা কেহ কিছু জানি না। আপনারা ধৈর্য ধরুন, আমরা তাহার তল্লাশে বাহির হইলাম। যদি তিনি প্রকৃতই গৃহত্যাগ করিয়া থাকেন তবে আমরা সমস্ত পৃথিবী তল্লাশ করিয়া তাহাকে ধরিব, ধরিয়া আপনার সহিত মিলন করাইব। আমি এই প্রতিশ্রুত হইলাম, আপনারা নিশ্চিত হউন। এই কথা বলিয়া নিত্যানন্দ প্রভৃতি 5 জন কাটোয়ার দিকে তীরের ন্যায় ছুটিলেন। জয় নিতাই, জয় গৌর। পরম ভাগবত যিনি সর্বদাই গৌর গঙ্গা সলিলে নিমজ্জিত থাকতেন, মহাত্মা শিশির কুমার ঘোষ বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থ হতে পাঠ করা হলো। 3য় পর্বে আমরা নিমাই ও কেশব ভারতী এই অংশ আমরা আস্বাদন করব। এখানে বিশ্রাম দেওয়া হলো। জয় নিতাই, জয় গৌর।